ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, থানায় ডায়েরি দায়ের। মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। জীবনের নিরাপত্তা চেয়ে এরই মধ্যে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যমের সরব এই জনপ্রতিনিধিকে হত্যা করতে চায় একটি মহল। গণমাধ্যমে এমন অভিযোগ করেছেন ব্যারিস্টার সুমন। কারা হত্যা করতে চায় তাকে, আর কারাই বা হুমকি দিচ্ছেন তাকে? হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে চুনারীঘাট থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ব্যারিস্টার সুমন। জিডির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শরীফুজ্জামান শরীফ সাংবাদিকদের জানিয়েছেন, অফিসিয়াল কপি এখনও তার হাতে পৌঁছায়নি। জিডির কপি পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত ২৭শে জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ৮টার সময় তার নির্বাচনী এলাকা চুনারীঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে ব্যারিস্টার সুমনের হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত ৩-৪ দিন ধরে ৪-৫ জনের একটি টিম মাঠে নেমেছে। সুমন যেন রাতে বাইরে বের না হন এবং সাবধানে থাকেন। জিডিতে সুমন আরও উল্লেখ করেছেন, তখন তিনি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে না পারলেও সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ব্যারিস্টার সুমন। জিডির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সুমন লিখেছেন, ভয়টা মৃত্যুর নয়, ভয়টা তার এলাকার মানুষের জন্য। কি হবে বেঁচে না থাকলে? প্রশাসন হুমকিদাতাদের খুঁজে বের করে ব্যবস্থা নেবেন বলে আশা সুমনের। তিনি মনে করেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংসদে সোচ্চার হওয়া এবং কতিপয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিজ উদ্যোগে মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দিতে পারে। হুমকির বিষয় জানতে চুনারীঘাট থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একজন প্রবাসী গণমাধ্যম কর্মীর সঙ্গে ওসির কথোপকথনের একটি অডিও সাংবাদিকদের হাতে এসেছে। সেখানে ওসিকে বলতে শোনা যায়, একজন ফোন করলে এমপি সুমনের সঙ্গে কথা বলিয়ে দিতে বলেন। ওসি বলেন, এটা আমার কাজ নয়। হুমকিদাতা ব্যারিস্টার সুমনকে সরাসরি ফোন করে হুমকি না দিয়ে কেন চুনারীঘাট থানার ওসির মাধ্যমে হুমকি দেবেন, এমন প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।